লিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? এক সময় না সব সময়। জিকিরটা কাকে বলে একটু উদাহরণ দিলে স্পষ্ট হবে। ইসলামের 2 নম্বর খলিফা ছিলেন, তার নাম কি বলেন? বলেন তার নাম কি? ওমর। বহুদিন আগে এক মাহফিলে, আমি প্রায় মনে হয় এই কথাটা, এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে কে? সামনে থেকে এরকম ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। খুব সাহস নিয়ে বলতেছে। বললাম তুমি 100তে 100 পাইছো, বসো। ওর এলেম যতদূর সে ততদূর বলেছে। অমর তো সেই অমর, যে অমরের মতো একটা শাসক আমরা পেলে বড় ধন্য হতাম। ঠিক কিনা বলেন? শাসকের মেসাল দিতে গেলে কার নামটা আসে বলেন তো? শাসকের নামটা যদি শাসকের কোনো উদাহরণ দিতে যাই, তখন কার নামটা 1 নম্বরে আসে? অমর। শাসক কাকে বলে? আল্লাহু আকবার। উনি সারা জীবন দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও, আর নবীর শহরে আমার মৃত্যুটা দাও। এই দোয়াটা তিনি প্রায় করতেন। এই দোয়া তার কমন দোয়া ছিল। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চার মতো কাঁদতেন, কিছু হলেই কাঁদতেন, নামাজের মধ্যে কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। আমার নবীর ইন্তেকালে সব সাহাবীরা শোকাহত হয়েছেন, কিন্তু ওমর ফারুক ছিলেন মাতালের মতো, অস্থির চিত্ততা নিয়ে কন্ট্রোল করতে পারছিলেন না। তরবারি বের করে বলছেন, যে ব্যক্তি বলবে রাসূল নাই, তার কল্লা আমি কেটে ফেলবো। ওমর ফারুক খুব আবেগ আপ্লুত ছিলেন, খুব দিলটা খুব নরম ছিল, কিন্তু রাগটা একটু বেশি ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তাআলা আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এমন দোয়া করতেন। কিন্তু দোয়াটা ছিল সেই সময়ের প্রেক্ষাপটে সম্পূর্ণ উল্টা। বদর হয়ে গেছে, উহুদ হয়ে গেছে, খন্দক হয়ে গেছে, হুনাইন হয়ে গেছে, মুতা হয়ে গেছে। যুদ্ধ আর মদিনার পাশাপাশি লাগার সম্ভাবনা, কারণ তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। এখন দেশ বিজয় হবে, মহাদেশ বিজয় হবে, সমুদ্র পারে গিয়ে ইসলামের প্রচার করতে হবে। মদিনায় কোনো যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তিনি এমন দোয়া করলেন, কিন্তু আল্লাহ পাক তার এই দোয়াটাও সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। মৃত্যুর দিনে তিনি কি করলেন? মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে তিনি শুধু শাসক ছিলেন না, তিনি একজন ইমামও ছিলেন। একজন আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো, সেই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক শাসক যিনি হবেন, তিনি ইমামও হবেন, রাষ্ট্রনায়ক হবেন। 2 ব্যক্তি না, 1 ব্যক্তি হবেন। 1 ব্যক্তি হবেন। আমরা এমন দৃশ্য বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ, আর জোরে বলে ইনশাআল্লাহ। যেদিন আপনি বাংলার ভূখণ্ডে দেখতে পাবেন যে যিনি শাসক তিনি ইমাম, সেই দিন থেকে বুঝতে পারবেন যে এই দেশে আদালত কায়েম হয়েছে। আমার বন্ধুগণ, একটা দেশ ভালো করার জন্য 2টা জিনিস দরকার, সুন্দর মানুষ দরকার আর সুন্দর আইন দরকার। সুন্দর মানুষ দরকার, কি? সুন্দর আইন দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? এই দোয়াটা করেছেন, প্রায় প্রায় দোয়া করতেন। মৃত্যুর দিন ফজরের সময় তিনি মসজিদে নববীতে ঢুকলেন, নামাজ পড়াবেন। মুসাল্লায় দাঁড়িয়েছেন, নামাজ শুরু হয়ে গেছে। 2য় রাকাত নামাজ পড়তেনি হঠাৎ করে শত্রু তাকে অ্যাটাক করে তার ডান পেটের মধ্যে চাকু ঢুকায় দিয়েছে। চাকু যখন ঢুকায় দিয়েছে, নামাজ ছেড়ে দিলেন, কিন্তু বুঝোটার আগেই আবার তাকে সজোরে ধরে তল পেটে 2টি স্টেপ মেরে দিল। বিষ মিশ্রিত চাকু, বিষাক্ত চাকু মেরে দিয়েছে। ভুঁড়ির সঙ্গে সঙ্গে কিছু অংশ বাইরে বের হয়ে এসেছে, রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে পড়লেন। কয়েক ঘন্টা সেন্স নাই। সেন্স ফিরে আসার সঙ্গে সঙ্গে সামনে দেখেন আব্দুল্লাহর চোখে পানি, সন্তান আব্দুল্লাহ কান্দে। এবার ওমর ফারুক হামুসকে হাসিতে বলছে, আব্দুল্লাহ কান্দো কেন? আমি তো সফল হতে চলছি, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেব, আমি শহীদের মর্যাদা মনে হয়ে পেয়ে যাব, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, আবুল উলুম মাজুসি অগ্নি পূজক আমাকে মেরেছে, আজকে আঘাত করেছে, আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি। আব্দুল্লাহ কেঁদো হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দাও। আব্দুল্লাহ আমার জন্য পানি আনো। 1 গ্লাস পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি বলছেন, আব্দুল্লাহ পান করার জন্য পানি চাই নাই, হুজুর পানি দাও, ফজর নামাজ তো আমার এখনো হয় নাই। জোরে করুন সুবহানাল্লাহ। এটার নাম জিকির। এটার নাম কি বলেন? জিকির। আল্লাহু আকবার। ভুঁড়ি বের হয়ে গেছে, ফজরের জন্য পেরেশান হয়ে গেছে। এবার বলছেন, আব্দুল্লাহ হুজুর পানি দাও। ওযু বানায় নিলেন। দাঁড়ায় নামাজ পড়লে তো সওয়াব বেশি ভালো, উত্তম হয়। চেষ্টা করছেন দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য, গামছা দিয়া তিনি পেটটা বাঁধলেন, কিন্তু পারলেন না। বসে পড়লেন, পারলেন না। শুয়ে পড়ে ইশারা করে নামাজটা পড়লেন। রক্তগুলো গড়ে গড়ে সব শেষ হয়ে যাচ্ছে, জীবন প্রদীপ নিভে যাবে। এমন সময় আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কাসায় রে, কান্দিস কেন? চোখের পানিগুলো মুছে মুছে দিয়ে বলে, আব্দুল্লাহ তুই চক্ষু শীতল করে আমার সন্তান আমার জন্য দোয়া করে, আমি যেন শহীদের দরজা পেয়ে যাই। আব্দুল্লাহ বলছে, আব্বা ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার কি করবা করো।